আসসালামু আলাইকুম। ফাজিল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। হেকায়তে সাহাবা থেকে পড়া হচ্ছে পরিশিষ্ট সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর সহিত ব্যবহার ও তাহাদের সংক্ষিপ্ত গুণাবলী। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর এই কয়েকটি ঘটনা নমুনা সংরূপ লেখা হইয়াছে, নতুবা তাহাদের অবস্থা বড় বড় কিতাবেও সংকুলন হইবে না। উর্দুতেও এই বিষয়ের উপর যথেষ্ট কিতাবই পাওয়া যায়। কয়েক মাস হইল এই কিতাবটি লিখিতে শুরু করিয়াছিলাম, কিন্তু মাদ্রাসার ব্যস্ততা এবং অন্যান্য সামাজিক অসুবিধার কারণে বাধ্যতাপ্রাপ্ত হইয়াছি। এখন এই কয়েকটি পৃষ্ঠা লিখিয়া শেষ করিতেছি, যেন যাহা লেখা হইয়াছে তাহা উপকারী হয়। পরিশেষে একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সতর্ক করিয়া দেওয়া একান্ত জরুরি মনে করিতেছি, আর তাহা এই যে এই উৎকৃষ্ট এই উচ্ছৃঙ্খলা যুগে, যেই ক্ষেত্রে আমাদের মুসলমানদের মধ্যে দিনের অন্যান্য বহু বিষয়ে ত্রুটি বিচ্যুতি এবং অপেক্ষা পরিলক্ষিত হইতেছে, সেগুলি সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর হক এবং তাহাদের আদব এহতেমামের ব্যাপারেও সীমাহীন ত্রুটি হইতেছে। বরং ইহা অপেক্ষার মারাত্মক হইল, দিনের ব্যাপারে উদাসীন কিছু লোক তো তাহাদের শানে বেয়াদবি পর্যন্ত করিয়া বসে, অথচ সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু হইলেন দিনের বুনিয়াদ। সর্বপ্রথম তাহারাই দিনের প্রচার ও প্রসার করিয়াছেন, যারা সারা জীবন চেষ্টা করিয়াও আমরা তাহাদের হক আদায় করিতে পারিব না। আল্লাহু তাআলা আপন অনুগ্রহে তাহাদের প্রতি লাখো রহম নাজিল করুন, কেননা তাহারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হইতে দিন হাসিল করিয়া আমাদের পর্যন্ত পৌঁছাইয়াছেন। তাই এই পরিশিষ্টে কাজী ইয়াজ রহমাতুল্লাহ আলাইহি এর শিফা নামক কিতাবে একটি পরিশিষ্টের সংক্ষিপ্ত তর্জমা, যাহা এই ক্ষেত্রে উপযোগী, উল্লেখিত করিতেছি এবং ইহা উপরেই এই পুস্তিকা সমাপ্ত করিতেছি। তিনি বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভক্তি ও সম্মান প্রদর্শনেরই অন্তর্ভুক্ত হইতেছে তাহা সাহাবীগণকে সম্মান করা, তাহাদের তাহাদের হক জানা, তাহাদের অনুসরণ করা, তাহাদের প্রশংসা করা, তাহাদের মাগফিরাতের দোয়া করা, তাহাদের পারস্পরিক মতানৈক্য সম্পর্কে সমালোচনা না করা, ঐতিহাসিক শিয়া বেদআতি এবং জাহেল বর্ণনাকারীদের ওই সমস্ত বর্ণনার প্রতি ভ্রূক্ষেপ না করা, যাহা তাহাদের সম্পর্কে অবমাননাকরণ। যদি এই ধরনের কোনো বর্ণনা কানে আসে, তবে ইহার কোনো ভালো ব্যাখ্যা করিবে এবং কোনো ভালো অর্থ নির্ধারণ করিবে, যাহা তাহাদের শানের উপযোগী হয়। তাহাদের কোনো দোষ বর্ণনা করিবে না, বরং তাহাদের গুণাবলী বর্ণনা করিবে এবং দোষীয় বিষয়ে নীরবতা অবলম্বন করিবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন আমার সাহাবীদের মন্দ আলোচনা হয়, তখন চুপ থাকো। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদার কথা কুরআন ও হাদিসে অধিক পরিমাণে বর্ণিত হইয়াছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অর্থ মুহাম্মদ আল্লাহর রাসূল, আর যাহারা তাহার সঙ্গে আছে তাহাদের কাফেরদের মোকাবিলায় অত্যন্ত কঠোর আর পরস্পরের সদয়। হে শ্রোতা, তুমি তাহাদের দেখিতে পাইবে, তাহারা কখনো রুকু অবস্থায় আছে, কখনো সেজদায় আছে, আবার আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি তালাশে লিপ্ত রহিয়াছে। তাহাদের বন্দেগী আলামত তাহাদের চেহারার উপর সেজদার কারণে পরিস্পুষ্ট হইয়া আছে। তাহাদের এইসব গুণ তাওরাতে রহিয়াছে, আর ইনজিলে তাহাদের এই দৃষ্টান্ত বর্ণনা করা হইয়াছে। যেমন শস্য যাহা প্রথমে আপন অঙ্কুর বাহির করিল, অতঃপর ইহা আপন অঙ্কুরকে শক্তিশালী করিল, অতঃপর উক্ত শস্য মোটা তাজা হইল, তারপর ইহা আরো মোটা তাজা হইল, তারপর আপন কাণ্ডের উপর সোজা দাঁড়াইয়া গেল, ফলে কৃষকদের আনন্দবোধ হইতে লাগিল। তদ্ভুত সাহাবায়ে একরামদের মধ্যে প্রথম দুর্বলতা ছিল, অতঃপর দিন দিন তাহাদের শক্তি বৃদ্ধি পাইল। আল্লাহ তাআলা সাহাবাদেরকে এই জন্য এইরূপ কমন্দি দান করিলেন, যেন কাফেরদেরকে হিংসার আগুনে বিধ্বস্ত করেন, আর আখিরাতে আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের সহিত যাহারা ঈমান আনিয়াছে এবং নেক আমল করিয়াছে ক্ষমা এবং বিরাট প্রতিদানের ওয়াদা করিয়া রাখিয়াছেন।